আপু দেখ তো খাবারটা মজার হয়েছে কিনা। আমি তো খুব কষ্ট করে বানালাম। আমার হাতের খাবার জানি না তোর কেমন লাগবে আপু, কিন্তু আমি খুব মজার করেই বানিয়েছি, খেয়ে দেখ। আর তারপর তো তোকে ভার্সিটিতেও যেতে হবে, তারপর নয় আমি খেয়ে নেব। আগে তুই খেয়ে দেখ কেমন হয়েছে। খুব মজার হয়েছে তুই সবসময় খুব সুন্দর করে রান্না করিস। আমি যদি একটুও জানতাম তাহলে খুব ভালো হতো। যাই হোক, আমি ভার্সিটিতে যাচ্ছি, এসে তোকে ওই পড়াগুলো বুঝিয়ে দেব, তুই চিন্তা করিস না। এবারে ঠিক তুই ভালো রেজাল্ট করবি। ওই মুখপুরির সাথে কথা বলার দরকার নেই ঝিমিক, তুই তোর ভার্সিটিতে যা। আর শুনে রাখ, তোর বিয়ের জন্য তোর আব্বু আর আমি মিলে একটা পাত্র দেখেছি। তোর খালার ছেলে, খুবই সুদর্শন দেখতে ওকে। আর এসে যেন কোনো রকম বায়না ছাড়াই তুই ওদের সামনে বসবি। আমি কোনো রকম কথা শুনতে চাই না জিমিন। আর তোমার পড়াশোনা যথেষ্ট হয়েছে, আর তোমার পড়াশোনা করার দরকার নেই। তুমি যত তাড়াতাড়ি বিবাহ করে নাও ততই তোমার মঙ্গল। আর তোমাকে বিয়ে করতেই হবে, তুমি তো মেয়ে। অ্যাজ এ মেয়ে তোমাকে বিয়ে তো করতেই হবে। তো মেয়ে হয়ে বিয়ে করবে না এটা হয় না। আমরা অনেক পড়িয়েছি তোমাকে, আর কোনো রকম তোমার অন্যায় আবদার শুনবো না আমরা। আর তেকে তোমাকে পড়াতে হবে না, ও কাজ করছে, কাজ করতে দাও ওকে, ওর মাথায় এসব ঢুকিও না। ড্যাড, এই বিয়েটা শুধুমাত্র আমি এই ডিলের জন্যই করছি, এই চুক্তিটার জন্যই এই বিয়েটার দরকার। আমাদের ফ্যামিলি বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর এই ফ্যামিলি বিজনেসের জন্যই আমি এই বিয়েটা করছি। আমার কোনো ইন্টেনশন নেই জিমিনকে বিয়ে করার। তোমরা কেন যে জোর করে আমাকে বিয়ে দিচ্ছ আমি জানি না, তবে হ্যাঁ, ওর সঙ্গে আমার কোনো রকম স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। তোমরা চুক্তির জন্য বিয়ে করতে বলছো, আমি করছি, কিন্তু এর থেকে বেশি এক্সপেকটেশন আমার থেকে রাখবে না। দিন দিন কুলাঙ্গারে পরিণত হচ্ছে তুমি জাঙ্কুক। বিজনেস করে ব্যবসায় মন দাও। মেয়ে বাজি করে কোনো কিছু লাভ হবে না তোমার। পয়সা খরচ করছো অন্য মেয়েদের প্রতি, বাড়ে যাচ্ছ। সময়টা এখন এইসবের নয় জাঙ্কুক। তোমাকে এবার ব্যবসায় মনোযোগ দিতে হবে। আমার যথেষ্ট বয়স হচ্ছে, তোমাকেই তো এই ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। আর তোমার খালার মেয়ের দেখতে কম সুন্দর নাকি? ও তোমার বউ হিসেবে ভীষণই যোগ্য। আমরা কিছু শুনতে চাইছি না, এই বিয়ে তো তোমায় করতেই হবে। আর পারলে ওসব দুঃসঙ্গ থেকে বাদ দাও, সৎসঙ্গে ফিরে এসো জাঙ্কু। বয়স যথেষ্ট হয়েছে তোমার, আমাদেরকে তোমাকে বোঝাতে হবে না, তোমার বোঝার বয়স হয়েছে। আর ওই যে তুমি যেসব বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করো, তোমার সোকল্ড বন্ধু এবং সোকল্ড গার্লফ্রেন্ডরা, তারা তোমাকে কোনোদিনই কোনো রকম বিপদে সাহায্য করতে আসবে না। আমাকেই করতে হবে, তাই ফিরে এসো। বিয়ের দিন চলে এসেছে, আর সবাই আপাকে ডাকছে। আমাকে সবাই বলল আপা নাকি এই ঘরে আছে, তাকে সাজানো হচ্ছে। তাই আমি এসেছি আপাকে ডাকতে, কিন্তু আপাকে তো আমি খুঁজে পাচ্ছি না। আপা গেল তো কোথায় গেল? এটা কি রাখা টেবিলে? চিঠি? কি চিঠি এটা? তার মানে আপা পালিয়ে গেছে। এবার কি হবে? চাঙ্কুক ভাইয়ার মা বাবা চাঙ্কুক ভাইয়া কাকে বিয়ে করবে? এটা তো ভালো করেনি আপা। এই চিঠিটা যদি কারো হাতে পড়ে তাহলে খুব বিপদ হয়ে যাবে। আমাকে এই চিঠিটা লুকিয়ে রাখতে হবে, নয়তো আপাকে সবাই খুব মারবে যদি ধরে ফেলে। আলো? কোথা দিয়ে আলো আসছে? আয়ু মামিমা? তার মানে ওই মুখ পড়ে আমাদের মুখ কালো করে পালিয়েছে। কিন্তু তোকে বিয়ে পিড়ে দিতে বসতে হবে। তাই আমি কিছু জানি না, অতগুলো টাকা আমি হাতছাড়া করতে পারবো না। এই বিয়েটা তো চুক্তির কারণেই হচ্ছিল, আর তোকে বুঝতে হবে অনেক দয়া করেছি আমি আর তোর মামা তোর ওপর। মা মরা মেয়েটাকে দেখা, তাকে পালা পোষা সব কিছু করেছি। এবার তোর উচিত আমাদের জন্য কিছু করার। বিয়ের সাজে নিজেকে রেডি করে নে। সব খারাপ বুঝি আমার সাথেই হতে হয়। আম্মু আব্বু, তোমরা যখন মরে গেলে কেন আমাদেরকে একা রেখে চলে গেলে? তোমাদের সাথে নিয়ে গেলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? আমি তাকে মানুষটাকে চিনি না পর্যন্ত, তাকে আমায় বিয়ে করতে হবে? আমার বয়স কতটুকু? আমার তো সবে মাত্র পড়াশোনা শুরু হয়েছিল। জিমিন আপু, তুমি কেন এরকম ভাবে চলে গেলে? কেন? বিয়েটা ভালোই ভালোই মিটে গেছে ওখানে গিয়ে কোনো রকম উৎপাত করবি না। ওরা যা বলবে তাই শুনবি, বুঝলি? অনেক কিছু সহ্য করতে হবে তোকে, আর এখানে ফিরে আসবি না। তুই আর এ বাড়ির কেউ ন, তুই এখন ও বাড়ির বউ। জেনে রাখবি, এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। আর কোনো রকম যেন ওরা কিছু আমাদের বলতে না পারে। খুব বিয়ে করার শখ না তোর? আয়, তোর এই শখ আজ আমি সব কড়াই গন্ডাই তোকে বুঝিয়ে দিই। স্বামীর অধিকার তোর সঙ্গে আমি পুষিয়ে নিই। খুব বিয়ে করার শখ,
এই বিয়েটা আমি করতেই চাইনি, তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। চুক্তি হোক আর অন্য কিছু, তুই একবার না করতে পারলি না? হ্যাঁ, তোকে বিয়ের পিড়িতে বসতে হবে। ঘোমটা কেন দিয়ে রেখেছিস? সেই বিয়ের থেকে ঘোমটা দিয়ে রেখেছিস জিমিন। আমি তোর মুখ দেখতে চাই, শুনতে পেলি? আমি তোর মুখতে দেখতে চাই। এটা কি? দে। জিমিন কোথায়? তুই এখানে কেন? সত্যি করে বল। জিমিন আপু পালিয়ে গেছে বিয়ের মণ্ডপ ছেড়ে। হায়ু মামিমা জোর করে আমার সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছে। বিশ্বাস করো জাঙ্কুক ভাই, এই বিয়েতে আমার কোনো মত ছিল না। কোথায় তুমি আর কোথায় আমি? আমার বয়সের সঙ্গে তোমার বয়সের অনেক তফাৎ। আমি তো জানতামও না যে বিয়েটা চুক্তির কারণে হচ্ছে। আমি তো বাড়িতে দুবেলা দুপুটো খেতে পাই, কাজ করি আর পড়াশোনা নিয়েই থাকতাম। আমাকে ছেড়ে দাও জাঙ্কুক ভাই। আমি আমি তোমার জীবন থেকে চলে যাব, আমি কথা দিচ্ছি। সে জিমিন হোক বা তুই, এসবে তো আমার কোনো যায় আসে না। আমি এখন তোর স্বামী, আর স্বামীর চাহিদা পূরণ করতে যে তোকেই হবে। আমি দেখ খুবই তৃষ্ণার্ত, আমি কিছু আর শুনতে চাই না। সোজাসুজি আসবি না জোর করতে হবে? দেখ তুই কোনটা পছন্দ করিস। বিয়েটা চুক্তির, আমার তো তোর প্রতি কোনোদিনও ভালোবাসা জাগবেও না। জিমিন হলে তার একটা কথা ছিল, তুই তোর বাড়ির আশ্রিতা, তো কেউ মাথা ব্যথাও করবে না। দেখ যতদিন এই চুক্তি থাকবে ততদিন আমি তোর সাথে ওইসব করবো যেটা একটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। তারপর যেদিন চুক্তি শেষ হয়ে যাবে সেদিন তোরও মুক্তি হয়ে যাবে। চিন্তা করিস না, তোর ভরণ পোষণের দায়িত্ব আমি তোকে ঠিক পাঠিয়ে দেবো। কিন্তু এখন তো আমার কোনো মন মানছে না। তাড়াতাড়ি এই বিছানায় আয়, আমাকে কড়াই কন্ডায় সব কিছু বুঝে নিতে হবে যে শোনা, বুঝতে পারছো না? আর একটা বিয়ের পর এই রাতে কে এরকম একা হয়ে থাকে? আমাকে আর এত বিঘ্ন করিস না তে, সোজাসুজি কথায় চলে আয়, অনেক হয়েছে। দোহাই লাগে জাঙ্কুক ভাই, এরকমটা করবেন না। আমার এত বড় সর্বনাশ করবেন না জাঙ্কুক ভাই। আমি বলছি তো আমি আপনার জীবন থেকে চলে যাব, আমি ওরকম নই। ওসব আমি শুনবো না। বিয়ে যখন করেছি ফুলসজ্জার রাতও আমি বানিয়ে ছাড়বো। আমি তোকে ভোগ করব, শুধুমাত্র ভোগ। কারণ আমার বাবা মা তো জোর করে বিয়ে দিয়েছে, আমি তো কড়াই ঘন্টায় বুঝে নেবো। চুক্তির বিয়ে না, চুক্তির মধ্যেই থাক। বেশি আশা রাখিস না তুই আমার উপর। আমি তোকে কোনোদিনই ভালোবাসবো না, একটা বাড়ির আশ্রিতা মেয়েকে। আমারও কোনো ইচ্ছে নেই আপনাকে ভালোবাসার, সেসব আমি শুনতে চাই না। এখন আমার যেটা চাই সেটা তোকে দিতে হবে, শুনতে পেয়েছিস? আপনি এখান থেকে চলে যান। তোর ফালতু কথা তোর কাছেই রাখ। আর তুই আমাকে হুকুম করার কে? আমি তোর এখন হাজব্যান্ড হই, আর আমার যা ইচ্ছে আমি তোর সাথে তাই করতে পারি। এক্ষুনি তোর জামা খোল, নয়তো আমি জোর করে খুলে দিব। পিচ্ছি মেয়েকে বিয়ে করলে যা হয় আর কি, এত টাইট। উফ, আহ আহ জাঙ্কুক ভাই, ব্যথা লাগছে, খুব ব্যথা লাগছে। আমি আর পারছি না, আমাকে ছেড়ে দিন। আমি আর পারছি না জাঙ্কুক ভাই, বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দিন। আমার খুব কষ্ট হচ্ছে জাঙ্কুক ভাই। আজ তো কোনো মতে তোকে ছাড়তে পারবো না তে। এই স্বাদ যে আমি আগে পাইনি, এই স্বাদ, সব স্বাদকে হার মানাইতে আমাকে তোর স্বাদ নিতে দিতে ভীষণ আদর করবো, কথা দিচ্ছি। আর ব্যথা লাগবে না, সময়ের সাথে সাথে এই ব্যথা আরামে পরিণত হবে। তুই খুব উপভোগ করবি। আমাকে একটু সময় দিতে, আমাকে একটু সময় দে, ঠিক ফিক্স হয়ে যাবে। একটু ব্যথা সহ্য কর। আপনি মিথ্যে কথা বলেছেন, আপনি একটু একটু করে কতক্ষণ ধরে আমাকে এই ব্যথা দিচ্ছেন। আমি আর নিতে পারছি না জাঙ্কুক ভাই, বিশ্বাস করুন, আমি আর নিতে পারছি না। আমাকে ছেড়ে দিন। আহ আমার খুব ব্যথা লাগছে। আহ এত বড় জিনিসটা কি করে ঢোকে এখানে? হ্যাঁ, এখন তো প্রতিদিন এই বড় জিনিসটা তোর মধ্যে ঢুকবে, তুই দেখতে পারবি কি করে ঢুকে যায়। খুব মজা পাবি, আমি কথা দিচ্ছি। চুক্তির বিয়ে তো কি হয়েছে, এই মজাটা আমরা দুজনাই নিতে পারবো। যতদিন নাই চুক্তির বিয়েটা ভেঙে যাচ্ছে, তুই আমার সাথে তাল মেলা, তুইও মজা পাবি। আমি বলছি ব্যথা দেবো না, আরাম লাগবে। এই আরাম আমার চাই না, আমার খুব ব্যথা করছে। তুমি এটা বার করো, আমি আর নিতে পারছি না। কেন ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছো? সারা রাত, সারা রাত বলতে গেলে তুমি আমার সাথে এসব করে যাচ্ছ। আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। এই তো বললে আমি পিচ্ছি, তো পিচ্ছি মেয়েকে এরকমভাবে ব্যথা দিতে তোমার
কষ্ট হচ্ছে না জাঙ্কুক ভাই? প্লিজ আমায় ছেড়ে দাও, আমি বলছি তো, ছেড়ে দাও না। জাঙ্কুক ভোর রাত অব্দি তেহাংয়ের সাথে খুব রাফলি ইন্টিমেট হয়। সে চাপ সহ্য না করতে পারে, তেহাং সেন্স হারায় এবং তে ঘুমিয়ে যায়। জাঙ্কুকও এরপর একতারে নিজের শরীরটাকে এলিয়ে দেয়। খুব ভোর সকালে তেহাং তার বডিতে ব্যথা অনুভব করে, কিন্তু সে উঠতে পারে না। তার খুব কষ্ট হয়, সে খুব কাঁদতে থাকে। আমি মানছি তে, তোর সাথে যেটা হয়েছে খুবই ভুল হয়েছে। সেদিন বিয়ে থেকে পালিয়ে গিয়ে তোর জীবনটা অনেক অতিষ্ঠ হয়ে গেছে, কিন্তু আমার ছেলে খুব একটা খারাপ নয়। ওকে একটু সময় দে, ও ঠিক হয়ে যাবে। কিন্তু তুই এত দিন দিন শুকিয়ে যাচ্ছিস কেন? ঠিক মতো করে খাওয়া দাওয়া কর। এরকম শরীরের দশা হলে কি করে চলবে তে? আবার তুই শপিং মলে? তে, তুইও এখানে কি করছিস? আমিও শপিং করতে এসেছিলাম আপা। তুই কেন ওই দিনকে বিয়ের মণ্ডপ থেকে চলে গেলি বলতো? জানিস তো জাঙ্কুক ভাইয়ের সঙ্গে ওরা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমি তো গতকালের বাড়িতে যাইনি, তোর সাথেও যোগাযোগ করতে পারিনি। ফোন তো আমার কাছে আছে আপা, কিন্তু কী করে ফোন করবো বল তোকে? তোর নাম্বারটা পর্যন্ত জানতাম না। আমি তোকে অনেক মিস করেছি আপা, তুই কেন বুঝিস না? আমি যা করেছি অনেক অন্যায় করেছি তে, আমার এটা করা উচিত হয়নি, কিন্তু কি করব বল? আমিও তো সুখাকে ভালোবাসতাম, ওকে কি করে ধোকা দিতাম বল? আমি বুঝতে পেরেছি আপা, তুই চিন্তা করিস না। এই বিয়েটা চুক্তি পেয়েছিল, যা হয় ভালোর জন্যই হয়। আমি তো এমনিতেও তোদের কেউ নয় রে আপা, তুই এই কথাটা বলতে পারলি? আমার কাছে তো তুই সব। যদি জাঙ্কুক তোকে ছেড়ে দেয়, আমি তোকে আমার কাছে এনে রাখবো। তুই চিন্তা করিস না। আমি জানি আপা, আমি তোকে ভীষণ ভালোবাসি, কিন্তু এটা হয় না। চুক্তির বিয়ে আর কদিন টিকতে বাকি? কদিন আছে পরে? আর 1 মাস বাবা, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার নতুন জীবনে আবার ফিরতে পারবো, তাহলে আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, আর ওদের বিজনেসটাও খুব ভালো উন্নতি করেছে শুনলাম দুজনকার লাইক কোলাবোরেশনে। ঠিক আছে তাহলে, তুমি আমার সাথে আসিস যেন। শপিং মলে বাজার করতে এত দেরি হয়? সত্যি করে বল, কোনো নাকচ জুটিয়েছিস নাকি? চুক্তির বিয়ে হলেও এটা বিয়ে, এখনো 1 মাস তোকে আমার সাথে থাকতে হবে। জেনে রাখিস, চাঙ্কু কত সহজে তোকে ছাড়বে না দে। প্রতি রাতে যেমনি তোকে আমার চাই, প্রতিদিনেও আমাকে তোকে চাই। তুই নিজেকে কি মনে করিস? কি মনে করিস বলতো? আমার শুধু তুই দে, জেনে রাখিস। এইভাবে আর কতদিন চলবে ভগবান? এবার তো আমাকে মুক্তি দাও, আমি তো আর পারছি না। প্রতি রাতে চাঙ্কুকের নির্মমীয় অত্যাচার আমাকে ভোগ করে, ছিঁড়ে ছিঁড়ে খায়। আমি আর পাচ্ছি না। আমি জানি ওই মানুষটা কোনোদিনই আমাকে ভালোবাসবে না, যদিও আমি মনে মনে তাকে ভালোবেসে ফেলেছি। তার প্রত্যেকটা দেয়া আঘাত এখন আমার কাছে আদর মনে হয়। আমি বোকা ছিলাম, বোকা আছি। আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। মা, কে আসবে আজকে? জানি না তো, তুমি বললে না তো কে আসবে। সকাল থেকে আজকে তো বহু কাজ করতে হচ্ছে, রান্না বান্না। তুমিও খুব টায়ার্ড। কি আছে বলো তো? চাঙ্কুকের বড় ভাই আসবে, সে বিদেশে থাকে। আচ্ছা, ইয়ঙ্গি ভাইয়া? হ্যাঁ, ইয়ঙ্গি ভাইয়া। উনি কি বিয়ে থা করেছে না একাই? বিয়ে করেছে নতুন নতুন। আসবে, দেখতে পাবি তোর ভাবিকে। চিন্তা করিস না, আমি খুবই এক্সাইটেড আমার ভাবিকে দেখার জন্য। কিন্তু মা, আমার যে মেয়াদ ফুরিয়ে আসছে, তুমি আমাকে একই ভালোবাসবে তো মা? আমি কিন্তু চলে যাব। তোমরা ভালো থেকো মা। আর তোমরা আমাকে অনেক খেয়াল রেখেছো, জানো তো? মামির ঘরে না আমার দুবান্ডা দুমুটো ঠিক জুততেও না খাবার। আমার তোমাদের বাড়িতে এসে অনেক আদর পেয়েছি তোমাদের থেকে। তোমরা আমাকে নিজের মেয়ের মতো করে রেখেছো, খাইয়েছো, পড়িয়েছো। এখন তো পড়াশোনাও করছি। আমি কিন্তু তোমাদের খুব মিস করব। যদিও বিয়েটা চুক্তির কারণে হয়েছিল, কিন্তু জানো তো মা, আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে। তাড়াতাড়ি এবার কাজগুলো বাগিয়ে নিই, তুমিও তোমার কাজ বাগিয়ে নাও। কাজের সময় তোমাকে পাওয়া যায় না না তে? কি করছো ওখানে? এখানে এসো, আমার কিছু দরকার ছিল তোমার কাছে। কি হয়েছে বলুন, আমি করে দিচ্ছি। আমার খাবারটা নিয়ে রুমে এসো, এটাই আর কি। আচ্ছা, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, আমার খিদে পেয়েছে।
হ্যাঁ, যাচ্ছি আমি। আপনি এত চিন্তা করছেন কেন? আপনাকে তো সময়ই খাবার খাইয়ে দিই। এত চিন্তা করার তো দরকার নেই। তোমার হাতে খাবার না খেলে আমার মনও ভরে না। হ্যাঁ, আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো। আসলে সুগা ভাই আসবে। আচ্ছা, সুগা ভাই আসবে আজকে? আমি তো জানতাম না। আমাকে কেউ বলেনি। আপনি কি করে জানবেন? হঠাৎই তো ঠিক হয়েছে। আচ্ছা, তাহলে আমি ওখানে যাই। তোমার ওখানে যাওয়ার দরকার কি? সুগা ভাই আসবে তো। কারণ সবাই ওখানে আছে না, আমাকেও তো যেতে হবে। আপনিও না এত রেগে যাচ্ছেন কেন? এই বিয়েটার চুক্তির বিয়ে, আর 1 মাস পর তো আমি এমনিতেও চলে যাব। তাই নিজের যত্ন নিজে রাখবেন। আপনাকে কি খাইয়ে দেবে এতবার করে? মায়েরও বয়স হচ্ছে। আর নয়তো কোনো একটা বিয়ে করে নেবেন। চিন্তা করছেন কেন? আপনার যত্ন সবাই রাখবে। ভাবাই চাই না। জিমিন, তুই আমার বৌদি! আমি তো ভাবতেও পারিনি। জিমিন আপু, তুমি বিয়ে করেছো সোহা ভাইকে। এত বড় চমক! যেখানে জাঙ্কুক ভাই তোমাকে পাওয়ার জন্য মত্ত, আর তুমি সোহা ভাইকে ভালোবেসেছো। ভাবতেই পারছি না আমি। যাই হোক, যা হয় হয়তো ভালোর জন্য হয়। আমি না তোমাকে পেয়ে খুব খুশি জিমিন আপু। অনেকদিন পর তোমায় দেখলাম। কেমন আছো বলো? তার মানে তোমরা দেশে অনেকদিন আগে এসেছো বলো? ওই দিন শপিং মলেও তো দেখা হলো তোমার সাথে। মা, এই তো আমার জিমিন আপু, দেখুন। আমিও তো দেখে অবাক হচ্ছি। জিমিন এবারের বড় বউ, ভাবা যায় না। আর তুমি এবারের ছোট বউ। যাই হোক, মা আমি খাবার নিয়ে আসছি। ওনাদের তো নাস্তা করার দরকার আছে। আপনি ওদের সাথে কথা বলুন। আপু, আমি আসছি। কেমন? তুই থাক। আর মা তো এখানে আছে। সুগা ভাইদের সাথেও মিশে খুব ভালো লাগলো। এত বড় বিশ্বাসঘাতকতাটা না করতে পারলে ভালো হতো জিমি। তুমি আমার ভাইকে ভালোবাসো, তুমি যদি আমায় কল করে বলতে, আমি হাসতে হাসতে এটা মেনে নিতে পারতাম। যাই হোক, হয়তো যা হয় ভালোর জন্যই হয়। তোমার বোনকে আমি ভালোবেসে ফেলেছি, যদিও এটা চুক্তির বিয়ে। কিন্তু জানি না, কিন্তু তে আরও শাস্তি ডিজার্ভ করে। ওকে আমি সহজে মেনে নিব না। ভাবছিলে তো এটাই বলবো জিমিন, কিন্তু বিশ্বাস করো, এত আঘাত দিয়েছি ওকে। সারাদিন সারা রাত এত ছোট করি, তবু আমাকে খাইয়ে দেয়, আমাকে সব কিছু করিয়ে দেয়। যেন অফিসের কাছেও মন বসে গেছে। যে জাঙ্কুক একসময় মেয়েবাজি করে বেড়াতো বাবার কথা অনুযায়ী, আবার মদ খেয়ে বন্ধুদের সঙ্গে করে বেড়াতো, সেই জাঙ্কুকও আজ পুরো সংসারী হয়ে গেছে জিমিন। আই হোপ যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। যদি তুমি ওই দিন চলে না যেতে, তাহলে আমি দেখে পেতাম না। কিন্তু আর কদিন বাকি, তারপরে এই চুক্তি শেষ হয়ে যাবে। আমি তার আগে ওকে বলতে চাই, কিন্তু এখন তো জিমিন, আমি কিছুতেই বলতে পারছি না। আমি যে কী করবো আমি ভেবে পারছি না। তে যদি আমাকে ছেড়ে চলে যায়, ও তো ভাবে আমি ওকে ভালোবাসি না। আসলে আমি মানুষটা এত কাঠঠোকরা, আমি ঠিক করে ওকে বোঝাতেও পারিনি। সবসময় ওর সাথে রূঢ় আচরণ করতে করতে আমি ওর সাথে মিষ্টি করে আচরণ করতেই পারি না। আমি যে কী করবো জানি না। তার মানে তলে তলে এসব ছিল তোমার মনে জাঙ্কুক? হ্যাঁ, সেটাই তো আমি ভাবছি। তোর ভাবির সাথে তোর বিয়ে করার শখ ছিল? ভাবাই যায় না। না না, এরকম কোনো ব্যাপার না। বিয়েটা তো আমাদের ফ্যামিলি বিজনেসের কারণে হয়েছিল, তাই বুঝি জিমিন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আচ্ছা, বিশ্বাস করতে হয় করো, নাহলে করো না। বেচারাতে ওই বলি পাঠা হয়ে গেল। সেটাই তো। ও কোথায়? ওকে দেখছি না যে। নাস্তা আনতে গেছে। আচ্ছা, তুমি এখানে বসো, আমি দেখে দেখে খুঁজে নিয়ে আসি। হ্যাঁ যাও, আশা করি তুমি পেয়ে যাবে। কিন্তু এসব শুনে আমার মাথা একদম ঘুরছে। ঘোরার কোনো দরকার নেই। আমি জাঙ্কুককে ভালোবাসি না, আর তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, সে তো আমি জানি। বেচারাতে ওর কথা ভেবে খুব খারাপ লাগছে। সেটা আমারও। আই হোপ এবার ও একটু ভালো জীবনযাপন করবে। এটাই আশা রাখা যেতে পারে আমাদের। জাঙ্কুক হয়তো ওকে এবার খুব ভালো রাখবে। যা হয় হয়তো ভালোর জন্যই হয়। ঠিকই ভেবেছিলাম আমি। জাঙ্কুক ভাইয়া আমাকে মেনে নিতে পারেনি। আমার মতো আর সেটাকে খ্যাতকে কে মেনে নেবে? আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। অলরেডি লেট হয়ে গেছে। চুক্তির বিয়ে শেষ। আজ তার শেষ দিন। আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাব। আর এখানে থাকবো না। আমার এখানে থাকার কোনো মূল্য নেই। আমার চলে যাওয়াই উচিত। ছিমিন ভাই, মা, দেখো না,
থেকে খুঁজে পাচ্ছি না। ও কোথায় গেল বলো তো? এই টাইমে তো আমাকে খাইয়ে দেয়। আমি তো বললাম ও খাবার নিয়ে ঘরে আসতে, ও তো এলো না। ও তো দাদা বৌদির সাথে কথা বলছিল। আমি ওকে খুঁজে পাচ্ছি না। একটু দেখো না তোমরা, দেখো না। আমি মানছি ওর সাথে যা করেছি, আগে বাজে ব্যবহার করেছি। আমি আমি সব কিছুর জন্য ওর কাছে ক্ষমা চেয়ে নেবো, কিন্তু ওকে ফিরিয়ে এনে দাও। আমি তোমাদের দুটো পায়ে পড়ি, প্লিজ ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও না। সব কিছুর জন্য আমি দায়ী। আর যদি আমি বিয়ের মণ্ডপ ছেড়ে না পালাতাম, না তুমি ওকে বিয়ে করতে জাঙ্কুক, না ও কোনোদিনও কষ্ট পেত, হয়তো এই কষ্টের কারণেই ছেড়ে চলে গিয়েছে আমাদেরকে। আমরা খোঁজার চেষ্টা করছি জাঙ্কুক, তুমি চিন্তা করো না। চুক্তির বিয়েও কখনো কখনো টিকে যায়, আর সেটা আমি তোমাকে দেখে প্রমাণ পেয়ে যেতে। আমার সেদিনকার ডিসিশনটা জীবনের সব থেকে ভালো ডিসিশন ছিল। আমি আজ অনেক খুশি তোমায় পেয়ে। সেদিন কি ভাগ্যে আমি তোমাকে খুঁজে পেয়ে গিয়েছিলাম রাস্তায়, নয়তো আমার কি হতো তে। আমি সত্যিই খুব খুশি তোমাকে পেয়ে।